শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ঘুম থেকে উঠে আজকে মাসিমণি আসেনি, তাই আমার রান্নাবান্না আমিই করলাম আর আমার মা আমাকে সব কেটে বেটে দিল। আমি সব কিছু রান্না করলাম। সকালে ব্রেকফাস্টে জন্য এসে পড়েছি রান্নাঘরে। এখানে বানাবো আজকে ম্যাগি। তো এখানে গাজর, আলু আর কিছু কড়াইশুঁটি ভেজে নিয়েছি। তারপর ডিমটা ঝুরি করে নিয়েছি। তারপর ম্যাগিটা করে নেব। সকালে আমি, আমার মা, বাবা আর আমার মেয়ে আমরা ম্যাগি খাবো আজকে। তো শর্টকাট ছিল, তাই আজকে ম্যাগিটা বানিয়ে নিলাম, যেহেতু মাসিমণি আসবে না। আর এখান দিয়ে আমার মা সবজি টবজি সব কেটে বেটে দিচ্ছে আমাকে। আর এখানে ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। এখন ম্যাগিটা আমি সার্ভ করে নিচ্ছি। প্রথম আমি আমার মেয়েকে আর বাবাকে দিয়ে দিলাম। তারপর আমি আর মা নিয়ে বসে গেলাম খেতে। খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরে এসে পড়েছি। আজকে রান্না করব শুক্তো। শুক্তোর জন্য মা সব কিছু কেটে দিয়েছে। তো প্রথম আমি শুক্তোটা বসিয়ে নিলাম। শুক্তোটা রান্না হয়ে যাওয়ার পর আগের দিনের মাছের তেল ছিল, তো তেলটা একটু বেগুন দিয়ে ভাজা করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এনেছিল চিকেনটাকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে রান্না করে নেব আমি চিকেনটা। এর মধ্যে দিয়ে আমার বাবা বললো একটু চা করে দিতে, আবার বাবাকে একটু চাও করে দিলাম। আর দুধ, নতুন একজন থেকে দুধ রাখে, দুধটা বসিয়ে দিলাম সকালে। আর এখানে একটু রাঁধুনি বেটে তারপরে আমি শিলনোড়াতেই বেটেছি, কেন কি অল্প কিছু রাঁধুনি ছিল, এটা তো মিক্সিতে হবে না। শুক্তোর মধ্যে দিয়েছি আর একটু ঘি দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি মাংসটা চাপিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে রান্না করে নিয়েছি। চিকেন কিভাবে রান্না করি সেটা তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, আর নতুন করে দেখালাম না। কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি চিকেনের। তো চিকেনটা ভালোভাবে কষিয়ে তারপরে চিকেনটার মধ্যে ঝোল দিয়ে দিলাম। তারপর রান্না হয়ে যাওয়ার পর তারপর স্নান টান করে তারপরে এসছি। আর মা ওইখান দিয়ে আমার মেয়েকে আর আমার বাবাকে দিয়ে দিয়েছে। তারপর আমি আর আমার মা বসে গেলাম খেতে। আমাদের খাওয়া দাওয়ার শেষে একটু ঘুমিয়েছি। আপনারা তো জানেনই আমি রোজ একটু ঘুমাই। সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আবার একটু চানাচুর আর মুড়ি মা আর আমি খেয়ে নিয়েছি। আর আমার মা পুরী থেকে আসার সময় আমার মেয়ের জন্য একটা জামা এনেছিলো, এটা একটু লুজ হয়, তো এই জন্য একটু সেলাই মেশিন বের করে একটু সেলাই করে নিয়েছি। দুটো জামাই ছিল, একটু সেলাই করে নিয়েছি। আবার মেয়েকে বললাম জামাটা একটু পরে দেখতে, একদম ঠিকঠাক ফিটিংস ভালোভাবে করে দিয়েছি, এখন আর লুজ হচ্ছে না। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আবার চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।